প্রায় 12 দিন ধরে 100 কিলোমিটার রাস্তা জুড়ে হয়েছিল পৃথিবীর সবথেকে বড় ট্রাফিক জ্যাম। কিন্তু কোথায় হয়েছিল এই জ্যাম? তাহলে চলুন আজকের এই ভিডিওতে এই বিশাল বড় ও ভয়াবহ ট্রাফিক জ্যামের কাহিনী শোনা যাক। ভারত, বাংলাদেশ ও শ্রীলঙ্কার মতো দেশগুলিতে ট্রাফিক জ্যাম নিত্যদিনের সঙ্গী। তবে সেই জ্যাম আধ ঘন্টা, 1 ঘন্টা কিংবা 2 ঘন্টার মধ্যে ছেড়ে যায়। কিন্তু 12 দিন ধরে 100 কিলোমিটার রাস্তা জুড়ে এই ট্রাফিক জ্যাম হয়েছিল, তা কিন্তু বেশ অবাক করার মতো কাহিনী। এই ঘটনাটি ঘটেছিল চীনে। 2010 সালের 14ই আগস্ট চীনের ন্যাশনাল হাইওয়ের 110-এর উপর বন্ধ হয়ে গেল সমস্ত গাড়ি। প্রথমে যাত্রীরা এই ঘটনাটিকে নিত্যদিনের স্বাভাবিক ঘটনাই ভেবেছিল। তবে কেউ ভাবতে পারেনি এই নিত্যদিনের ছোট্ট ঘটনাটি একসময় ভয়ঙ্কর রূপ নেবে। আপনারা জানেন চীনের জনসংখ্যা খুব বেশি, তাই স্বাভাবিক গাড়ির সংখ্যাও খুব বেশি। 2010 সালের 14ই আগস্ট হাইওয়ের জ্যাম 2 ঘন্টা পেরোনোর পর মানুষের অস্বস্তি শুরু হয়, গরম লাগতে শুরু করে। সেই সময়ের মধ্যেই একটি গাড়ির পেছনে আরেকটি গাড়ি, এই করতে করতে প্রায় 100 কিলোমিটার রাস্তা জুড়ে জ্যামে ভর্তি হয়ে যায়। এবার নিশ্চয়ই মনে হচ্ছে মাত্র 2 ঘন্টায় এই ঘটনা ঘটলো কিভাবে? চলুন আপনাদেরকে সেই ঘটনাটি বলি। আসলে ওই রাস্তার ওপর দিয়ে প্রত্যেক দিন যে গাড়ি যায়, 14ই আগস্ট প্রায় 60% বেশি গাড়ি ওই রাস্তার উপর দিয়ে যাচ্ছিল এবং তার সাথে প্রায় 5 দিন ধরে ওই রাস্তার একটি বড় অংশ মেরামতির কাজ চলছিল। এসব তো ছিলই, তার সাথে সাথে গোদের ওপর বেশফোড়া হিসেবে যুক্ত হলো কয়লা ভর্তি ট্রাক। অর্থাৎ সেই রাস্তা দিয়ে কয়লা ভর্তি অনেকগুলি ট্রাক বেজিংয়ের দিকে যাচ্ছিল। এই সব কিছু মিলিয়ে রাস্তাটির জ্যাম বৃদ্ধি পায় বহুগুণ। এইভাবে বেশ কয়েক ঘন্টা কাটলেও বহু যাত্রী পথের ধারে ঘুমিয়ে নেন, বিশ্রাম নিলেন। কিন্তু গন্তব্যে পৌঁছতে না পারায় যাত্রীদের মধ্যে অস্বস্তি শুরু হলো। এর ফলে বহু যাত্রী হাঁটতে শুরু করলেন। তবে গাড়ির ড্রাইভাররা কিন্তু তা পারলেন না, কারণ নিজের গাড়ি ফেলে কোথাও যাওয়া সম্ভব ছিল না। এই রকম সময় ড্রাইভার, হেল্পার, যাত্রী, ছোট বাচ্চারা পড়লেন মহা মুশকিলে, কারণ তাদের কাছে খাবার ও জলের অভাব দেখা দিল। এই পরিস্থিতিতে 4 দিন পর স্থানীয় লোকেরা হাইওয়ের পাশে জল, নুডলস, সিগারেট ও বিভিন্ন ধরনের খাবারের দোকান খুলে বসলেন এবং সঠিক দামের তুলনায় প্রায় 15 গুণ বেশি দামে খাবার বিক্রি করতে শুরু করলেন। এই সময় চায়না সরকার মাঠে নামলেন এবং পরিস্থিতি সামাল দেওয়ার জন্য মূলত বেজিং শহরে দিনের বেলায় পণ্য বোঝাই করা ট্রাক ঢোকা নিষিদ্ধ ছিল। তবে এই সময় এই নিয়ম মানতে গেলে অবস্থা আরও খারাপ হবে। তাই যে ট্রাকগুলি জ্যামে আটকে ছিল তাদেরকে বেজিং শহরে ঢোকানো হলো এবং বাকি গাড়িদের রাস্তা পরিবর্তন করে অন্য রাস্তাতে পাঠানো শুরু করলো। এই করতে করতে সময় লেগে গেল আরও 7 দিন। এভাবে 2010 সালের 26শে আগস্ট একটা বড় অংশের ট্রাফিক মুক্তি পেল জ্যামের মতো জেলখানা থেকে। এরপর প্রায় আরও 3 দিন সময় লেগে গিয়েছিল সম্পূর্ণ ট্রাফিক জ্যাম মুক্ত হয়ে স্বাভাবিক হতে। তাহলে কেমন লাগলো প্রায় 300 ঘন্টা ধরে 100 কিলোমিটার রাস্তা জুড়ে ঘটা এই জ্যামের কাহিনী শুনে? কলকাতা থেকে ঢাকা জ্যামের সাথে দেখা হয়নি এরকম মানুষ খুঁজে পাওয়া খুব কঠিন। তবে এরকম ট্রাফিক জ্যামের মুখে আপনাদের নিশ্চয়ই কখনো পড়তে হয়নি। ট্রাফিক জ্যাম নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনি কোথা থেকে দেখছেন এবং সেখানে ট্রাফিক জ্যাম কেমন সেটিও এই কমেন্টের নিচে জানাতে ভুলবেন না। এরকম আরও নিত্য নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও পেতে আজই আমাদের চ্যানেল নো দ্য আননোন ফ্যাক্ট সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করুন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করতে ভুলবেন না এবং একটি লাইক করে আমাদের সাথে থাকুন। আজ আসি, দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।